আমরা নোয়াগাঁও কৃষক দলের প্রথম সাফল্য হচ্ছে কি, কৃষক দলের নোয়াগাঁও ইউনিয়নের একেবারে আমরা প্রান্তিক পর্যায়ে এসেছি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক জনাব তারেক রহমান 13 জুলাই 2023 সালে জাতির সামনে উপস্থাপিত রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফা উপস্থাপন করেছিলেন। 31 দফার অন্যতম দফা ছিল কৃষকের উৎপাদন ও বিপণন সুরক্ষা দিয়ে কৃষি পণ্যের ন্যায্য মূল্য নিশ্চিত করা, 27 নম্বর দফা। তো 5 আগস্টের পর ফেসিবাদী খুনি হাসিনা পতনের পরপরই আমরা নোয়াগাঁও ইউনিয়নের কৃষকদেরকে স্বাবলম্বী করার লক্ষ্যে কৃষি লোনের ব্যবস্থা করেছি এবং সেই লক্ষ্যে আপনারা দেখেছেন এখানে যে বিশাল জমি আছে, এই জমিতে আমাদের কৃষক দলের নোয়াগাঁও ইউনিয়নের সদস্য সচিব বারবারের এই ওয়ার্ডের মেম্বার রহিম মেম্বার তিনি কৃষি ব্যাংক থেকে লোন নিয়েছিলেন, সেই লোন নিয়ে আজকে ক্ষীরা উৎপাদন করেছেন। আপনার কাছে প্রশ্ন, আপনি তো তারেক রহমানের এই যে 31 দফার 27 নম্বর দফা উদ্বুদ্ধ হয়ে আপনি এই সরকারের নতুন সরকার আসার পরে 5 আগস্টের পরে আপনি ব্যাংক লোন পেয়েছেন, আপনার অবস্থা কি এখন বলেন? ভালো, এখন তো হ্যাঁ তাল্লার মতো ভালোই আছে। বলো, আওয়ামী দুঃশাসন ফেসিবাদী লোকের কোনো ডিস্টার্ব আছে? না, কোনো ডিস্টার্ব নাই। এখন শান্তিতে ফসল উৎপাদন করতে পারছেন ইনশাল্লাহ। দিন ভাগ্যে আসলাম, ফলাই আসলাম, নির্যাতিত আসলাম, সবকিছু হয়েছি। জিয়া রহমানকে আল্লাহ ব্যস্ত করুক, তারেক রহমানকে দীর্ঘজীবী করুক, খালেদা জিয়াকে সুস্থতা দান করুক। তো আপনি তো তারেক রহমানের 31 দফা আপনি কৃষকের মাঝে বিলি করছেন নাকি? এখানে আপনার এই যে কৃষি উৎপাদনের যে খরচ, সেই খরচ বেঁধে আপনার তো লাভ হবে ইনশাল্লাহ। লাভ হবে ইনশাল্লাহ। আচ্ছা, বিপণন করতে বিক্রি করতে কোনো সমস্যা নাই তো? না, কোনো সমস্যা নেই। হ্যাঁ, আপনি তো শুনছেন নাকি? এইভাবে আমরা যদি কৃষি পণ্য উৎপাদন করে আগামী দিনে গণতান্ত্রিকভাবে যে সরকার নির্বাচিত হবে, আমরা আশাবাদী জনগণের ভোটে বিএনপি নির্বাচিত হবে এবং বিএনপি নির্বাচিত হয়ে এই যে বাজার সংকট, উৎপাদনের জিনিসপত্রের দাম বেড়ে যায়, সবজির দাম বেড়ে যায়, কাঁচামরিচের দাম বেড়ে যায়, আমরা যদি কৃষক দল সারা বাংলাদেশে এইভাবে আমরা যদি কৃষি পণ্য উৎপাদন করতে পারি, নিজেদের চাহিদা পূরণ হবে, আত্মীয় স্বজনকে আমরা দিতে পারবো এবং বাজারেও যে সংকট তৈরি হবে সেই সংকটগুলা থাকবে না। আচ্ছা, সেই লক্ষ্যে আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান কৃষক দলকে মাঠে প্রান্তরে আজকে আমরা এটা বলা চলে একটি মডেল, যে আমরা 5 আগস্টের পরে তাকে মাত্র 50,000 টাকা আমরা কৃষি লোনের ব্যবস্থা করে দিয়েছিলাম। সে আপনার জমি কয়টা? এখানে আপনার 5 জমি আপনি করছেন, আলহামদুলিল্লাহ। পরবর্তীতে আপনি কি করার প্ল্যান আছে? পরবর্তীতে আমার আবার শশা করার লাইন আছে, টমেটো করার প্রোগ্রাম আছে। আচ্ছা, ঠিক আছে। চাহিদা মিটাতে পারেন, বাজারে বিক্রি করতেও পারেন। ঠিক আছে। এটা ছিল আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের যে কৃষি বিপ্লব ছিল। কৃষি বিপ্লব কিন্তু সরাইল আশুগঞ্জে হয়েছিল, বোয়ালিয়া খাল খনন, তারপর আমাদের আশুগঞ্জ থেকে যে ইয়াটা হয়েছিল, মুস্তাক ভাই আপনি বলতে পারেন, ওই যে মেঘনা নদী দিয়ে যে একটা ইয়ে আনলো, ড্রেনেজ ব্যবস্থা জানলো, সেচ প্রকল্প, এটা ছিল জিয়া রহমানের সবুজ প্রকল্প। এই বক্তব্যগুলো আপনার একেবারে প্রান্তিক মানুষ, জিয়া রহমান, খালেদা জিয়া এবং তারেক রহমান দেশের জন্য কি করবে, এটা আমরা মাঠে মাঠে ঘরে ঘরে পৌঁছে দিবেন ইনশাল্লাহ। হ্যাঁ, আপনাদের ভোটে, জনগণের ভোটে যদি বিএনপি নির্বাচিত হয়, প্রান্তিক জনগোষ্ঠী, আপনারা যারা সাধারণ মানুষ আছেন, তাদের সাথে বিএনপি থাকবে। ঠিক আছে? তো আজকে আমি আর বক্তব্য দীর্ঘায়িত করবো না। আপনারা 31 দফাগুলা আমাদের কর্মীরা আপনাদের কাছে পৌঁছে দিবে। আপনারা নিজে পড়তে না পারলেও আগামী দিনে বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে কিভাবে দেশ চলবে, এই 31 দফার মধ্যে সবকিছু আছে। হ্যাঁ, এগুলো আপনারা বলে দিবেন, ঠিক আছে? এগুলো আপনাদের ঘরে ঘরে পৌঁছে দেবো। আমার ক্যালেন্ডারও আছে। হ্যাঁ, ক্যালেন্ডার এই যে সেও 31 দফা নিয়ে কাজ করতেছে। কৃষকদের উৎপাদন, বিপণন, কিভাবে উৎপাদন বাড়ানো যায়, এগুলো নিয়ে সে কাজ করতেছে। আমাদের মুর্শেদ মহসান। হ্যাঁ, আমাদের নোয়াগাঁও ইউনিয়নের কৃষক দলের কি অবস্থান বর্তমানে? খুব ভালো ইনশাল্লাহ। কর্মীদেরকে জিয়া রহমানের আদর্শ
খালেদা জিয়ার আদর্শ তারেক রহমান আগামী দিনে কিভাবে রাষ্ট্র পরিচালনা করতে পারবে, ঘরে ঘরে পৌঁছাতে হবে। আমাদের নেতারা কিন্তু একেবারে আপনাদের কাছে আসতে পারে না। হ্যাঁ, আমার নিজের শারীরিক অসুস্থতা নিয়ে প্রায় 1-1.5 মাইল হাইটে আইলাম যে আপনার মাঠে কাজ করতেছেন আপনাদেরকে দেখার জন্য, আসলে কি কাজটা করতেছেন কিনা। আপনারা সবাই মিলে পরিশ্রম করে তারা ব্যাংক লোনের ব্যবস্থা করছেন, সেদিন কত সুন্দর কাজ করছে, কি রাখেন করছে। পরবর্তীতে আরেকটা ফসল করবে, ব্যাংক লোন প্রয়োজনে আরো বাড়াবো, ব্যক্তিগতভাবে আমরা সবাই মিলে সহযোগিতা করবো।